অথচ তুই তোর এই মায়ের কোলের ভিতরে পায়খানা করছ। আখারে খানা খাইতে বসছ, একই জায়গায় খানা খাইতে বসছ, মেহমান নিয়া তোর মা খানা খাইতেছে, হঠাৎ তুই খানার ভিতরে পোষা পায়খানা করে দিছ, তোর মা তো তোরে ফালা দেয় নাই, তোরে রাইখা তো তোর মতো বলে না তোরে ঘরে রাইখা গেলাম আমি মাদারপুর নিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি। এ যুবক কার কলিজায় লাথি মাইরা দুনিয়া দেখলি রে বাবা? সেই মা বাবার সাথে যারা বেয়াদবি করো, বোর মোহাব্বতে বইরা খোদার কসম লিখে রাখ তোর জন্য জান্নাত হারাম। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, ए ज़ीर कदम आजमी आलम का खजीना, ओ ज़ीर कदम आजमी आलम का खजीना। ऐ सुन्नत नबवी की करे पैरवी उम्मत, सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दरे शहंशाह तो आलम, आशिक हो मेरा दरे शहंशाह तो आलम, मिश्को से ज़ियादा मुबारक इसका बसीना, मिश्को से ज़ियादा मुबारक इसका बसीना। गर दिल में तरब हो मेरे आका का ज़ियारत, गर दिल में तरब हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। সকলে মুহাব্বত সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আলহামদুলিল্লাহ, মধ্য হাউসদি ও মাদারদি যুব সমাজ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান হিরু খান সাহেব, সাবেক চেয়ারম্যান দুধখালী ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যবনী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা নও মুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, নও মুসলিম নলসিটি জালকাঠি বরিশাল। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখবেন আমার মাথার মুকুট, আমার কলিজার টুকরা শায়েখ, যার কাছে আমি বুখারী আউয়াল পড়েছি। আজকে আমি অত্যন্ত ধন্য যে আমার উস্তাদের সাথে আমার প্রোগ্রাম, নিজেকে ধন্য মনে করি। সেই উস্তাজুল আসাতিদা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া কাসেমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার মাদারীপুর, উপস্থিত
মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে। ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াও। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই জিব্বানারা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার, হাত উঠাই। আপনারা বেজার? বুঝে নাই? হ্যাঁ বুঝে নাই। নতুন শ্রোতা, খুশি কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আজকে আমাদের মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন তিন ভাগে। কত ভাগে ভাই? মেহেরবানি করে এদিক সেদিক কোনো মনোযোগ দেওয়া যাবে না। যতক্ষণ আলোচনা করব, আলোচনার আদব হলো মনোযোগ সহকারে শোনা। এই পিচ্ছি যারা আছে, ভলান্টিয়ার যারা আছেন, এদেরকে এখান থেকে বের করে দেন। ছোট ছোট বাচ্চা যারা উল্টাপাল্টা করতেছে, এদেরকে বের করে দেন, আমরা সুন্দরভাবে বসায় দেন। মাহফিলের সৌন্দর্যকে বজায় রাখার আমরা চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন কত ভাগ? তিন ভাগ। কত ভাগ? তিন ভাগ। একদল নারী আর একদল পুরুষ। একদল নারী আর একদল পুরুষ। আর একটা দলের নাম হলো হিজরা। নাম কি বলেন তো? হিজরাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে। আল্লাহ সৃষ্টি করেছেন। আর নারীকে কে সৃষ্টি করেছেন? পুরুষকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এখন আমরা অনেকে আছি হিজরাদেরকে পছন্দ করি না। নাই এমন লোক? হিজরাদেরকে আমরা তাড়ায় দেই, তাচ্ছিল্য করি না। এগুলো করা যাবে না। আপনার সন্তান তো হিজরা হতে পারত। কি কথা বলেন? আপনার সন্তান হিজরা আল্লাহ বানাইতে পারতো না? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার সন্তানকে হিজরা বানায় নাই। হিজরাদেরকেও তো আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে বলেন তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? তো যাই হোক, আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে তিন ভাগে মানুষ সৃষ্টি করলেন। একদল নারী আর একদল পুরুষ, আর একদল কি? হিজরা। এখানে আমার একটা জবাব দেন তো। একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যিনি আবিষ্কার করেন ওই জিনিস কিভাবে চালাইলে ভালো থাকবে, কোথায় রাখলে ভালো থাকবে, এটা যিনি আবিষ্কার করছেন তিনিই ভালো জানেন। ঠিক না ভাই? ঠিক। যেমন এই যে মাইক্রোফোনে কথা বলি, এটা কতক্ষণ চালাইলে ভালো থাকবে, কতক্ষণ আবার বন্ধ করে রাখলে ভালো থাকবে, এটা যিনি আবিষ্কার করছেন, কথা বলে না কেন, তিনিই ভালো জানেন। আমরা মোবাইল ফোনে কথা বলি না ভাই? এই মোবাইল ফোন কতটুকু চার্জ দিলে মোবাইল ফোন ভালো থাকবে, কতটুকু চালাইলে, কি পরিমাণ চালাইলে মোবাইল ফোন ভালো থাকবে, মোবাইল যিনি আবিষ্কার করছেন তিনিই। ঠিক না ভাই? ঠিক। এবার আপনারা আমার একটা জবাব দেন তো, আপনার আমার আবিষ্কারক একজন আছে না নাই? তিনি কে? ইমানে আউজি বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এখন আপনারা আগে স্বীকার করলেন যেই জিনিস যিনি আবিষ্কার করেন ওই জিনিস কিভাবে চালাইলে ভালো থাকবে, কোথায় থাকলে ভালো থাকবে, এটা যিনি আবিষ্কার করছেন তিনিই ভালো জানেন। ঠিক নেই? তাহলে এবার আপনারাই বলছেন আমাদের আবিষ্কারক কে? এখন আল্লাহ তাআলাও ভালো জানেন আমরা কোথায় থাকলে ভালো থাকবো, কি কাজ করলে ভালো থাকবো, কোন পথে চললে আমাদের জীবন সুন্দর হবে, এটা জানেন কে? এখন আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিতেছেন, যদি আপনি আল্লাহর হুকুম মানেন,
আল্লাহ যেখানে থাকতে বলছেন, যা করতে বলছেন তা যদি আপনি করেন, যেখানে আল্লাহ থাকতে বলছেন সেখানে যদি থাকেন, তাহলে আপনার ইজ্জত আর সম্মান বাড়ায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীও আমি সৃষ্টি করেছি, পুরুষও আমি সৃষ্টি করেছি, তবে দুইজনের নিয়ম কিন্তু ভিন্ন, এক না। এক নাকি? না না, পুরুষের জন্য কি বিধান? পুরুষকে আল্লাহ তাআলা কি বিধান দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষ, যখন মসজিদে আজান হয়ে যাবে, দুনিয়ার সব কাজ তোমাকে রেখে, দুনিয়ার সব ঝামেলাকে উপেক্ষা করে সর্বপ্রথম আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য তোমার মসজিদে যেতে হবে। সুবহানাল্লাহ। আপনারা আগেই বলছেন, আবিষ্কারক ভালো জানে কোথায় থাকলে ভালো থাকবে। এখন যে আল্লাহ যে নামাজের হুকুম দিলেন, তাহলে যে নামাজ পড়বে সে কি থাকবে? কথা বলে না, ওয়াজ বুঝতেছেন? যে নামাজ পড়বে সে কি থাকবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল, যদি নিজের জীবনকে সুন্দর করতে চান, আপনার জীবনকে যদি সুন্দর করতে চান, আপনার জীবনকে যদি আপনি ভালো রাখতে চান, সম্মানে রাখতে চান, তাহলে এক নম্বরের শর্ত হলো নামাজ আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ, এটা তোমাদের জন্য বিধান। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজের জন্য মসজিদ আজান হয়ে যাবে, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। দুনিয়ার কাজ করা তখন হারাম। দুনিয়ার কাজকে রেখে সর্বপ্রথম আল্লাহর হুকুম পালন করার জন্য তোমরা মসজিদে যাইবা। এরপরে নামাজ শেষ করার পরে মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, নামাজ পড়ার পরের পরে রিজিক তালাশ করার জন্য তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি শুধু নামাজ পড়তেই বলছেন? কথা বলেন না। না, আল্লাহ তাআলা শুধু নামাজ পড়তেই বলেন নাই, আল্লাহ তাআলা শুধু জিকির করতে বলেন নাই, আল্লাহ তাআলা শুধু ইবাদত করতে বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যখন আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে নামাজটা আদায় করবি, তারপরে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাবি। কারণ তোমার রিজিক তালাশ করার দরকার আছে, কারণ স্ত্রীর হক তোমার উপরে আছে, ছেলেমেয়ের হক তোমার উপরে আছে, প্রতিবেশীর হক তোমার উপরে আছে। যদি এই হকগুলো আদায় না করো, নামাজ পড়াও মাপ পাইবা না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝানে, বান্দা, দুনিয়ার পুরুষ শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়ার সাথে সাথে রিজিক তালাশের জন্য বের হয়ে যাবা। এটা হলো পুরুষের জন্য আদেশ। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ, দুনিয়ার কাজের জন্য তোমরা ঘর থেকে বের হয়ে মাঠে ময়দানে কাজ করো। যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, আবার প্রয়োজন, যদি ঘরে প্রয়োজন ঢোকার হয়, ঘরে ঢুকতে পারবা, বাধা নাই। ঘরে ঢুকতে পারবা, বাধা নাই। এটা পুরুষের জন্য আদেশ। নারীকে আল্লাহ তাআলা কি আদেশ দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের সব কাজ হলো ঘরের ভিতরে, তোমাদের বাহিরে কোনো কাজ না, তোমাদের অফিস আদালতে কোনো কাজ নাই। বলছেন কে? জোরে বলেন না, বলছেন কে? মহিলাদের সব কাজ হলো ঘরের ভিতরে। মহিলাদেরকে আল্লাহ তাআলা কাজ করার জন্য দুনিয়াতে পাঠান নাই। মহিলাদেরকে অফিস আদালত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। মহিলাদেরকে ব্যাংকে চাকরি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। বরঞ্চ মহিলারা শুধু ভোগ করবে, তারা কখনো উপার্জন করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় কিভাবে? কয় জন্ম থেকে বিবাহ হওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব নিবে বাবা। কে? কথা বলেন কে? বাবা। জন্ম থেকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব নিবে কে? যখন বিবাহ হয়ে যাবে তখন তার ভরণ পোষণের দায়িত্ব নিবে তার স্বামী। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে ভোগ করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, তাদেরকে উপার্জন করার জন্য পাঠান নাই। বর্তমানে যারা অফিস আদালতে কাজ করতেছেন, ব্যাংকের ম্যানেজারের চাকরিতে আছেন, মনে রাখবেন, আগেই বললাম আবিষ্কারক ভালো জানেন কোথায় থাকলে ভালো থাকবেন। আবিষ্কারক বলে দিয়েছেন, ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, যাদের বিবাহ হয় নাই বাবার আওতার ভিতরে থাকো, যাদের বিবাহ হয়ে গেছে স্বামীর আওতার ভিতরে থাকো। তোমাদের ঘরটাকে এবং তোমাদের জীবনকে সুন্দর করে দিবেন তিনি কে? এটা আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের সব কাজ ঘরের ভিতরে, ঘরের বাইরে না। হ্যাঁ, মাঝে মধ্যে যদি কোনো প্রয়োজন হয়, পুরুষরা যেমন ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ঢুকতে পারে, কোনো বাধা নাই। ঠিক নারী, তোমারও যদি একান্তভাবে কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তুমিও ঘর থেকে বের হতে পারবা, তবে তোমার মন গড়া যেমনি ইচ্ছা তেমনি বের হতে পারবা না। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমাকে বের হতে হবে। আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবা, সুন্দরভাবে তোমরা বোরকাটা পরে নাও, এরপরে হাত মোজা লাগাও, পাও মোজা লাগাইয়া পুরা প্যাকেট হয়ে বের হও, যাতে তোমার একটা অঙ্গ কোনো বেগানা পুরুষ দেখতে পারে না। কথা ঠিক কিনা? যদি দেখে তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগে যে সময় মেয়েদের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, ঠিক এই দুনিয়াতেও বর্তমানে যারা জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদায় ঘর থেকে বের হবে, তাদের কোনো দাম নাই। তাদের কি নাই? আছে দাম? যদি দাম থাকতো তাহলে যৌতুকের মামলা নিয়ে বিবাহ দেওয়া লাগতো না। ঠিক নেই? এজন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার, জাহিলি যুগের নারীদের মতো বের হয়েও না। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না। নারী, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না। বরং জাহিলি যুগে কারো গর্ভে যদি মেয়ে সন্তান আসতো, সে পেরেশান হয়ে যাইত। এমনও ইতিহাস আছে, নারী কন্যা সন্তান জিন্দা মাটির ভিতরে কবর দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল, পূর্বে জামানায় জাহিলি যুগে নারীদের কোনো সম্মান দেওয়া হইতো না, তাদেরকে কোনো ইজ্জত দেওয়া হইতো না। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, ইসলাম ও মুসলমান একমাত্র আল্লাহর পক্ষ থেকে নারীদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা যেইভাবে নারীদেরকে চলতে বলছেন, ওইভাবে যদি চলে তাহলে দিন দিন নারীর সম্মান বাড়বে। আর আল্লাহর হুকুম বাদ দিয়া যদি ভিন্ন তরিকায় নারীর সম্মান বাড়াতে চাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোনদিন সম্মান বাড়বে না, বরং দিন দিন নারী অপমানিত হবে। এটা হলো নারীর জন্য আদেশ। তাহলে পর্দার বিধান দিলেন কে? কথা বলেন, কেন দিলেন? ওই যে আগেই বললাম, আগের কথাটা মনে রাখবেন, আবিষ্কারক জানে কোথায় থাকলে ভালো থাকবে। ঠিক নেই? এজন্য আবিষ্কারক আল্লাহ বলছেন, ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা স্বামীর আওতার ভিতরে থাকো, যাদের বিবাহ হয় নাই বাবার আওতার ভিতরে থাকো। খবরদার, জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় ঘর থেকে বের হবা না। যদি বের হও, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। এই নারীর পর্দা কত বড় দামি সম্পদ! আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নারীদেরকে এত পর্দার কঠিন বিধান দিলেন? মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন, পৃথিবীর ভিতরে যত কিছু আছে, সবচাইতে যত দামি জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহাত।
আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে ভোগ করার জন্য যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা কিছু আমি আল্লাহ নিয়ামত দান করেছি, এর ভিতরে সবচেয়ে উত্তম এবং সর্বোত্তম একটা বড় নিয়ামত হলো একজন নেককারিনী স্ত্রী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নেককারিনী স্ত্রী বড় দাম। আল্লাহ তাআলা আপনাদেরকে এত দাম আমার আল্লাহ দিয়েছেন, অন্য কোন ধর্ম আপনাকে এত দাম দিতে পারে নাই। অন্য অন্য ধর্ম তালাশ করে দেখেন, নারীদের কোনো সম্মান নাই। শেষ পর্যন্ত ইসলাম ও মুসলমান আল্লাহর পক্ষ থেকে আমার নবী নারীদের সম্মান নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কথা হলো নারীদেরকে কেন প্যাকেট হতে বললেন? নারীরা হলো আবৃত জিনিস, আওরাতুন, আবৃত হওয়া জিনিস, ঢেকে রাখা জিনিস। এটা যখন ওপেন হয়ে যাবে তখন আর মূল্য থাকবে, এটার আর মূল্য থাকবে না। এই পর্দান বিধান এত কঠিন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দান বিধান দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার নারীকেই একা পর্দান বিধান দেন নাই, বরঞ্চ সর্বপ্রথম নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন। সুবহানাল্লাহ। কেন? নারী হলো সবচেয়ে সম্মানিত। আপনারা বলেন তো, যেই জিনিস সবচেয়ে বেশি দামি এটা ওপেন থাকে না গোপনে থাকে? ভাই কথা বলতে হবে দিক দিয়া। গোপনে থাকে না ওপেনে থাকে? যেমন আমি একটা এক্সাম্পল দেই, খুব খেয়াল করেন। স্বর্ণ দামি কি দামি না? স্বর্ণ কি কেউ সুকেজের ভিতরে টানায় রাখে? কথা বলেন। ওপেনে রাখে যে দেখ আমার ঘরে কত স্বর্ণ আছে, এই কথা কেউ বলে না? না, বরং একটা নারী যখন স্বর্ণকার থেকে স্বর্ণ টানে, ওই স্বর্ণকার সর্বপ্রথম একটা কাগজে পেঁচায়। ঠিক না ভাই? ঠিক। কাগজে পেঁচানোর পরে একটা ভেন্ডি ব্যাগে দেয়, এরপরে চার পাঁচটা পিন মারে, এরপরে শপিং ব্যাগে দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এরপরে নারী ঘরের ভিতরে আইনা কি সুকেজে টানায় রাখে? না না, ওই সুকেজের ভিতরে সবচেয়ে যে মজবুত তালাটা আছে ওইটা আগে খুলে, এরপর ভিতরে একটা সিন্দুক আছে, সিন্দুকের ভিতরে একটা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে কমপক্ষে 4 থেকে 5টা পর্দা করছে। কয়টা? 4 থেকে 5টা। কেন? কয় স্বর্ণ দামি। স্বর্ণ কি দামি। অথচ আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যাহা কিছু আছে সবচেয়ে দামি হলো একজন নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তাহলে স্বর্ণ দামি হওয়ার কারণে নিজেরা এত সংরক্ষণ করে, এত গোপনে রাখো। আল্লাহ তাআলা বলেন এই স্বর্ণের চাইতে একটা নেককারিনী স্ত্রী আল্লাহর কাছে কোটি কোটি দাম বেশি। আর একটা পদার্থ আছে আমাদের সমাজে, দেখবেন ভাঙারি চেনেন? ভাঙানি, ওই যে জুতা ছিঁড়া, এরপরে প্লাস্টিক ভাঙা। আচ্ছা বলেন তো, এই ভাঙারি কি কেউ সুকেজে টানায় রাখে? কথা বলেন না কেন? কোথায় থাকে? রাস্তাঘাটে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। আচ্ছা, এখন ভাঙারে যদি স্বর্ণের সাথে পাল্লা দেয়, রে স্বর্ণ তোর এত দাম, তারপরে তোরে ঘরের ভিতরে তালা মেরে রাখে, মুক্ত বাতাস খাইতে দেয় না, কে আসলো কে গেল কিচ্ছু দেখতে পারো না। বলেন তো এটা বুদ্ধিমানের কথা না বোকার কথা? জোরে বলতে হবে, বোকার কথা না বুদ্ধিমানের কথা? তাহলে যেই সমস্ত সুশীল সমাজ, যেই সমস্ত বুদ্ধিজীবীরা বলবে নারীদেরকে ঘরে ঢুকাইয়া পর্দার বিধান দিয়া আল্লাহ তাআলা নারীর স্বাধীনতাকে হরণ করেছে, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই বুদ্ধিজীবীর মাথার ভিতরে শয়তানে প্রসাব করেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এজন্য আপনারা খেয়াল করেন, তাহলে ভাঙারি রাস্তাঘাটে থাকে। ঠিক না ভাই? ঠিক। এখন স্বর্ণের মতন কি ভাঙারির দাম হবে? কথা বলেন না। আচ্ছা, এই যে ভাঙারি যে রাস্তাঘাটে থাকে, একই শুধু মুক্ত হাওয়া বাতাস খায়, আর কিছু খায় না? কি খায়? রাস্তা দিয়ে ট্রাক গেলে ট্রাকের কালা ধোয়া খায়। কথা বলে না? রাস্তা দিয়ে যখন বিড়াল যায়, বিড়াল, মাশাআল্লাহ আমার মালিক তো ভালো একটা ইস্তেঞ্জাখানা বানা রাখছে, ওখানে গিয়া পায়খানা করে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এরপরে রাস্তা দিয়ে যখন কুকুর যায়, কুকুর চিন্তা করে এত সুন্দর একটা ইস্তেঞ্জাখানা, প্রস্রাব না করলে কেমন হয়। এরপরে এক পা উঠে ছেলে মিশন চালু করে। ঠিক না ভাই? ঠিক। এরপরে জ্বর আসলে জ্বরের বাড়ি খায়, বৃষ্টি আসলে বৃষ্টির জুবানি খায়। আচ্ছা বলেন তো, এই যে ভাঙারি শুধু কি মুক্ত হাওয়া বাতাস খাইছে না আরো কিছু খাইছে? কথা বলেন না কেন? ট্রাকের কালা ধোঁয়াও খাইল, বিড়ালের পায়খানাও খাইল, কুকুরের প্রস্রাবও খাইল, জ্বরের বাড়িও খাইল,
বৃষ্টির চুবানিও খাইল, তাহলে মুক্ত বাতাস খাওয়ার জন্য কোন নারীও যদি বলে বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, স্বামীর কথায় চলবো না, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই কথা বলে কোরআনের উপরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া যারা পর্দাকে ওভারটেক করে বেপর্দায় রাস্তাঘাটে বের হয়, ও আমার আম্মা জান, আপনিও শুনে রাখেন, আপনি এসি সন্ত্রাসীদের শিকার হবেন, আপনি দর্শিত হবেন, আপনিও বেজ্জিত হবেন। দুনিয়ার কোনো বুদ্ধিজীবী আইনজীবী আপনাকে ঠেকাতে পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে নারীর সম্মানের জন্য পর্দার বিধান দিলেন কে? আল্লাহ। সেই পর্দার বিধান দিতে গিয়ে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা আগে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী যেমন দামি, নবীর বিবিরাও দামি না? নবী যেমন দামি, নবীর বিবিরাও দামি। নবী যেমন সম্মানিত, নবীর বিবিরাও সম্মানিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী, তোমরি যদি খারাপ হও, তোমার স্বামীটাও খারাপ হবে। কথাকার জোরে বলেন। ডাইরেক্ট কোরআন 18 পরে 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, নারী তুমি যদি খারাপ হও, তোমার স্বামীটাও খারাপ হবে। ও স্বামী, তুমি যদি খারাপ হও, তোমার স্ত্রীটাও খারাপ হবে। তার মানে যদি তুমি হও চোর, তোমার বউ হবে সুন্নি। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তার মানে নারী যদি খারাপ হয়, স্বামীও খারাপ হবে, আর স্বামী যদি খারাপ হয়, স্ত্রীও খারাপ হবে। কথা ঠিক কিনা? এই আমার কলিজার টুকরা যুবক ভাই, সাধারণ একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে মেয়ের ইজ্জতের উপরে আঘাত করতেছো, ফিজিক্যালি রিলেশন করতেছো, বেডে নিয়ে যাইতেছো, হোটেলে নিয়ে যাইতেছো, পার্কে নিয়ে যাইতেছো। এই যে একটা মেয়ের জীবন তুমি ধ্বংস করতেছো, প্রেমের ফান্দে ফালাইয়া ব্ল্যাকমেলের মাধ্যমে হোটেলে নিয়ে যাইতেছো, পার্কে নিয়ে যাইতেছো, ইজ্জতের উপর আক্রমণ করতেছো। কপালে লিখে রাখো, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। তুমি মনে মনে ভাবিও না তুমি মেয়েদের জীবন নষ্ট করে তুমি একটা ইনটেক বউ পাইবা, যেই বউর গায়ে কেউ হাত দেয় নাই। না না, এমনটা হবে না। বরং আল্লাহর করুন অনুযায়ী তুমি কপালে লিখে রাখো, তুমি যদি একটা মেয়ের সাথে 2 রাত কাটায় আসো, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহ তাআলা এমন মেয়ে নির্ধারণ করেছে, যেই মেয়ে আরো 5 জন পুরুষের সাথে রাত কাটাইছে। ঠিক কিনা? কুরআনের আয়াত। স্বামী যদি ভালো হয়, বিবি ভালো হবে। বিবি যদি ভালো হয়, স্বামী ভালো হবে। আল্লাহর স্পষ্ট আয়াত। এজন্য যুবক, তোদের হাত পায়ে ধরে খবরদার, হারাম সম্পর্কে জড়ায়ও না। প্রেম প্রীতি বাদ দাও, নিজে ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা সতী সাধবী জান্নাতি নারী তোমার কাছে আল্লাহ পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সামনে আয়াতে বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি ভালো হও, তাহলে তোমাদের স্বামীটাও ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও দুনিয়ার নারী, তোমরা যদি ভালো হও, তোমার স্বামীটাও ভালো হবে। আর ও দুনিয়ার স্বামীরা, তোমরাও যদি ভালো হও, তোমার বিবিটাও ভালো হবে। তার মানে যে ভালো হবে, ভালোর সাথে ভালো, আর খারাপের সাথে খারাপ। কথা ঠিক কিনা? এখন আমার অনেকে প্রশ্ন করবেন, হুজুর এইটাই যদি আল্লাহর বিধান হয়, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, তাহলে হুজুর আমাকে বলেন, নূহ নবীর কি অন্যায়, লূত নবীর কি অন্যায়? তাদের ঘরে কেন জাহান্নামী বউ? ঠিক নেই? এই লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? তাহলে এখন প্রশ্ন আসবে, হুজুর এটাই যদি আল্লাহর বিধান হয়, ভালো মানুষরা ভালো বউ পাবে, খারাপ লোকেরা খারাপ বউ পাবে, তাহলে নূহ নবীর কি অন্যায়, লূত নবীর কি অন্যায়? তার ঘরে কেন জাহান্নামী বিবি? এই আয়াতের ব্যাখ্যা ইমাম রব্বানী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এক জিনিস, চরিত্র হলো আরেক জিনিস।
ইমান এক জিনিস, চরিত্র আর এক জিনিস। তার প্রমাণ কি? সমাজে এমনও বেঈমান নারী আছে যার সতীত্ব নষ্ট করে না, ঠিক না ভাই? ঠিক জোরে কাজ। আবার এমন কিছু মুসলমান নারী আছে তার চরিত্র একটা বেঈমানের থেকেও খারাপ, কথা ঠিক কিনা? যেমন মিস্টার পরিমণি, চেনেননি যুবকরা? 2 বাচ্চার মা হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো মিডিয়াই জানে না তার বাবাকে, ঠিক না ভাই? ঠিক জোরে কাজ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন চরিত্র এক জিনিস আর ঈমান হলো আর এক জিনিস। আল্লাহ তাআলা বলেন, যদিও নূহ নবীর স্ত্রী বেঈমান, লূত নবীর স্ত্রী বেঈমান, তবে তাদের চরিত্র ছিল 1 নম্বর। এই 1 নম্বর চরিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যুগে নবীর বিবি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরো একটা সোয়ালে মুকাদ্দারে জবাব দেই, খেয়াল করেন। যারা বলে আমার পীর বাবা জান্নাতে দিবে, যারা বলে আমার পীর বাবা আমাকে হেদায়েত দিবে, লাউ কদু গরু দুম্বার মুরগি আর হাঁসের ডিম বাবার দরবারে নিয়ে যাও, বাবাই তোমাকে জান্নাতে নিবে, বাবাই তোমাকে হেদায়েত দিবে। না না বাজান, হেদায়েতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো তাহলে 1 দিন আর 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, মাসকে মাস, বছরকে বছর নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী স্বামীদের সাথে ঘুমাইছে, নবী হয়েও স্ত্রীদেরকে হেদায়েত দিতে পারে না, এই কথা ঠিক কিনা? তাহলে বলেন তো হেদায়েতের মালিক কে? এবার আবার প্রশ্ন করবেন, হুজুর এটা যদি আল্লাহর বিধান হয়, ভালোরা ভালো পাবে, খারাপরা খারাপ পাবে, তাহলে বলেন ফেরাউনের ঘরে কেন আসিয়া? হ্যাঁ, ফেরাউন তো জাহান্নামের একটা কীট। আনা রব্বুকুমুল আলা, নিজে বড় খোদা দাবি করছে, ছোট খোদা না। তাই এত বড় কাফিরের ঘরে সতী সাধবী জান্নাতে নারী আসিয়া কিভাবে? এখানে ইমামে রব্বানী, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, ফেরাউন যদিও বড় কাফের, যদিও বড় বেঈমান, কিন্তু ফেরাউনের চরিত্র ছিল 1 নম্বর। কয় কারণ কি? কয় কারণ হলো ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না। আপনারা বলেন তো, মানুষ জিনা করে যৌবন থাকলে না থাকলে? এই কথা বলে না সবাই? যৌবন থাকলেই তো জিনা বিচার করে, ঠিক নেই? তাহলে ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না, এক কথায় কাপুরুষ ছিল, কাপুরুষ। এই কাপুরুষ থাকার কারণে, যৌবন শক্তি না থাকার কারণে, চরিত্রটা 1 নম্বর থাকার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতি সতী সাধবী নারী আসিয়ার স্বামী বানায় দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কওমে লুতে আহলিয়ারা কাফেরাস, কওমে লুতে আহলিয়ারা কাফেরাস, ফেরাউনে আহলিয়ারা তাহেরাস, ফেরাউনে আহলিয়ারা তাহেরাস। যেরকম সুবহানাল্লাহ। এই আমার বাবা, তাহলে বলতেছিলাম এই পর্দার বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। ও দুনিয়ার বিবিরা, ও নবীর বিবিরা, তোমরা কিন্তু যেমন তেমন নারীরা, তোমরা হলো উম্মাহাতুল মুমিনিন। নবীর বিবিরা হলো আমাদের রুহানি মা। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বিধান দিলেন, এটা কি শুধু নবীর বিবিদের জন্য না সমস্ত নারীদের জন্য? না না, শুধু নবীর বিবিদের জন্য না, বরং পৃথিবী শুরু থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত নারী আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, প্রত্যেকটা নারীর জন্য আল্লাহ এই বিধান নির্ধারণ করছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, খবরদার, ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি নারী তোমার ভিতরে থাকে, আল্লাহর ভয় এমন একটা পাওয়ার, এমন একটা মেডিসিন, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা নামাজ ছাড়তে পারে না, ঠিক নেই? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, বান্দা সুদের ব্যবসা করবে না। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা দুধে পানি মিশাবে না। কথা কয় না? কথা কয় না? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, অন্যের জমিন আইল কোবাইতে গিয়া 1 হাত নিয়ে যাবে না। ঠিক বলে না? ঠিক বলে না? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওজনে কম দিবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে, হারাম সম্পর্কে জড়াবে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, নামাজ ছাড়বে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না,
যে যুবতীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেন, ইত্তাকাইতুন্না, ও দুনিয়ার নারীরা, তোমাদের ভিতরে যত থেকে আল্লাহর ভয়, ফালা তাখদানা বিল কওল, খবরদার যখন তোমরা একটা বেগানা পুরুষের সাথে কথা বলবা, সাবধান, মধুর কণ্ঠে আকর্ষণ লাগাইয়া বাচন ভঙ্গি সুন্দর কইরা কথা বলবা না। বিধানকার আল্লাহ তাআলা নারীদেরকে স্পষ্ট বলেন, যদি তোমরা বেগানা পুরুষের সাথে কথা বলতে চাও, বেগানা মানে যার সাথে বিয়া করা জায়েজ, সোজা কথা, যার সাথে বিয়া করা জায়েজ, যার সাথে বিবাহ করা জায়েজ, তারা তোমার জন্য বেগানা। এই বেগানা পুরুষের সাথে যখন তুমি কথা বলবা, মধুর কণ্ঠে আকর্ষণ লাগায় কথা বলবা না। এ মা, তুমি যদি মধুর কণ্ঠে আকর্ষণ লাগায় কথা বলতেই চাও, তোমার স্বামীর সাথে বলো, ঠিক নেই? তুমি যদি মধুর কণ্ঠে কথা বলতে চাও, সুন্দর ভাষায় কথা বলতে চাও, তোমার বাবার সাথে বলো। কিন্তু দেখা যায় বর্তমানের বাংলাদেশের মেয়েরা, সমস্ত মেয়েরা এখন সবচাইতে খারাপ ব্যবহার স্বামীর সাথে করে। কথা ঠিক কিনা? আপনি খালি মুহাব্বতের সহিত কইছেন, বউ তুমি কি করো? আল্লাহ কি তোমার চোখ লেগে গেছে, তুমি দেখো না? কথা কয় না, কথা কয় না। এই যে শীতকাল, শীতকাল যদি খালি বলেন, ও আমার বিবি, শীতের ভিতরে ঠান্ডার ভিতরে পানি দাও, উযু করতে মন চাইতেছে না, একটু খেদমত করো, পানিটা একটু গরম করে নাও। তোমার মতন সারা দিন বয়া থাকি না, আমিও কাম করি, কইরা লও। ঠিক না ভাই? ঠিক যখন সমস্ত খারাপ ব্যবহার নারীরা একমাত্র স্বামীর সাথে করে, অথচ এই বেচারা এত কষ্ট করে, এত টাকা নষ্ট করে তোমার মাত্র একটা বিবি ঘরের মধ্যে আনলো তোমার ভালো ব্যবহার পাওয়ার জন্য। তোমারে সোনু পাউডার কিনে দেয় তোমার স্বামী, তোমার ভরণ পোষণ সব দায়িত্ব নিয়েছে তোমার স্বামী, অথচ তোমার স্বামী এই সবচেয়ে খারাপ ব্যবহারটা দেখে, আর বাজারের দোকানদার আর রিক্সাওয়ালা ভালো ব্যবহার দেখে। কথা ঠিক কিনা? দোকানদারের কাছে গেলে আরে নারীর চরিত্রই পাল্টায় যায়। ঠিক না ভাই? ঠিক যদি কন, দোকানদার টিক্স মেরা কয়, আফা আপনি যদি এই জিনিসটা নেন, গায়ে হাত লাগায় কয় খুব সুন্দর দেখান। ঠিক না ভাই? ঠিক যদি কন। মোহতারাম হাজিরিন, আম্মা জান, রাগ করিও না, বেজার হইও না, তোমাদের বদনাম বলার জন্য আসি নাই রে মা। খবরদার স্বামীকে কোনোদিন আদেশ করিও না, স্বামীর সাথে বেয়াদবি করিও না। এ আম্মা জান, আমি তো মনের দুঃখ নিয়ে কথাগুলা বলতেছি। আমি জরিপ করে দেখছি, একটা পুরুষ যদি সারা মাস যদি ভালো থাকতে চায়, 5,000 টাকার বেশি লাগে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। একটা পুরুষ যদি ভালো থাকতে চায়, সারা মাসে 5,000 টাকার বেশি লাগে না, অথচ তোমার জন্য এত কষ্ট করে, দিনকে দিন মনে করে না, রাত্রে রাত মনে করে না। আরে রোদের ভিতরে পুরিয়া পুরিয়া তারপরে রিক্সাটা চালায়, রোদের ভিতরে পুরিয়া পুরিয়া এই যে ক্ষেত খামারে ফসল ফলায়, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া ঠান্ডা জ্বর এসে যায়, তারপরও ঘর থেকে বের হয়ে যায় তোমার হাসি মুখটা দেখার জন্য, তোমার ছেলের মুখে একটু হাসি দেখানোর জন্য, মেয়ের মুখে হাসি দেখার জন্য, তুমি বিবির মুখে হাসি দাও ফুটানোর জন্য ঘর থেকে স্বামীটা বের হয়ে যায়। এত বড় ওজনের বস্তাটা মাথায় দেয়। একটু চিন্তা করো না, এই স্বামী তো 5,000 টাকা হলে নিজের জন্য কামাই করলেই ভালো থাকে, তাহলে এত কষ্ট কেন করে? কয় একমাত্র নিজে সুখে থাকার জন্য না, বরং ছেলে মেয়ে তোমাকে সুখে রাখার জন্য। কথা ঠিক কিনা? আরে আম্মা জান, এই সমস্ত মাজলুম স্বামীর গায়ে যদি আঘাত করো, এই সমস্ত স্বামীর সাথে যদি রাগ ব্যবহার করো, ধমক দেয়া কথা বলো, যদি স্বামীকে আদেশ করো, কপালে লিখে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই নারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর স্বামী যদি কয় আল্লাহ নিশ্চয় ভালো হয়েছে আমি বাঁচলাম, যদি এই কথা স্বামী রাগ কইরা বা তোমার ব্যাপারে বইলা ফেলায়, তুমি যতই তাহাজ্জুদ গুজার হও না কেন, যতই পর্দা করো না কেন, তোমার সার্টিফিকেট দিবে তোমার স্বামী। সেই স্বামী যদি বলে আল্লাহ মৃত্যুবরণ করছে ভালো হয়েছে, লিখে রাখো যত বড় আমলওয়ালা হও না কেন, তোমার জন্য জান্নাত নাই, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আরে আম্মা জান, সাবধান হয়ে যান, সুন্দর ব্যবহার করেন,
ভালো ব্যবহার করেন, বাচনভঙ্গি সুন্দর করে কথা বলেন। আহা, আম্মা জানেন রাসূল কি বলছেন? রাসূল বলেন, কোন স্বামী যদি কাজ করে ঘরে আসে আর ওই স্বামীকে খুশি করার জন্য যদি নারী একটু সাজুগুজু করে, এই সাজুগুজু করতে যতটুকু সময় লাগবে, লিপস্টিক লাগাইতে যতটুকু সময় লাগবে, আলতাসুলু মারতে যতটুকু সময় ব্যয় হবে, এই স্বামীকে খুশি করার জন্য নারী তুমি যে এতটুকু সময় ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন এই আল্লাহ তাআলা আমলনামায় লিখে তোমারে জান্নাতি বানায় দিবে। অথচ খারাপ ব্যবহার স্বামী পায়, ঠিক না ভাই? ঠিক যেরকম পক্ষান্তরে যদি খালি দেবর ফোন দেয়, দেবর কিও ভাবি সাহেব কি খবর, ভাবি কি কয় জানেন? এই যে তোমার ভাই শীতের মধ্যে ফালায় যায়, তুমি একটু খবর নাও না, মিডা লাগায় দেয়। কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি কোনো খেলাতো ভাই, ছোট খাতের খালাতো ভাই যদি ফোন দেয়, কিরে তুই তো বিয়ার পর একটা চেঞ্জ হয়ে গেছিস, কারণ নাউজুবিল্লাহ সবাই রে বলতে পারলে তোগো কি আর বলতে পারি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক যেরকম আরে আম্মা জান সাবধান হয়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলেন খবরদার নরম ভাষায় বেগানার সাথে কথা বলিও না, খবরদার মধুর কণ্ঠে আকর্ষণ লাগায় বেগানার কণ্ঠে কথা বলিও না। এখন মহিলারা কা হুজুর নরম কমু না গরম কমু? কি কমু? গরম করু। গরম কেমন? মনে গেল একটা মেয়ে রাস্তা দিয়া যাইতেছে, এক মুরব্বী অথবা এক যুবতী জিজ্ঞেসে, এই বোন তোমার নাম কি? তোর একবারে জুতা দিয়ে ভিড়াম। নাই নাই না না, এত গরম হওয়া যাবে না, আবার নরম হওয়া যাবে না। মহিলারা তখন চিন্তা বেড়ে গেছে, হুজুর এখন কি কমবে? গরমও কইতে দিবেন না, নরমও কইতে দিবেন না, এখন কি করম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, কথা হলো তিন প্রকার, একটা হলো গরম, আর একটা হইলো নরম, আর একটা হইলো মাঝামাঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। যদি তুমি আকর্ষণ লাগায় মধুর কণ্ঠে কথা বলো, ওই যুবকের সিনার ভিতরে আছে রোগ, তোমার প্রেমে পড়ার রোগ আছে, পরকিয়ার করার রোগ আছে। খবরদার মধুর কণ্ঠে কথা বললে প্রেম করবে, পরকিয়া করবে। আর যদি গরম গরম ভাষায় কথা বলো, তোমার গায়ে অ্যাসিড মারবে, তোমারে ধর্ষণ করবে। কয় হুজুর এখন কি করব? আল্লাহ তাআলা বাতলায় দিয়েছেন কওলাম মারুফা, মাঝামাঝি কথা বলো। যখন তোমাকে জিজ্ঞাসা করছে, ও মেয়ে তোমার নাম কি, রাগ করবা না, বেজার হইবা না, সুন্দর ভাষায় বলবা আমার নাম রোকে, আমার নাম সাদিয়া, আমার নাম রহিমা। তোমার প্রেমেও পারবে না, তোমার গায়ে অ্যাসিড মারবে না, তুমিও বেঁচে যাইবা, যুবকটাও বেঁচে যাইবে, সমাজটারে জান্নাতি সমাজ করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সামনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইও না। কারণ যদি জাহিলি যুগের নারীদের মতো বের হও, ধর্ষণের শিকার হইবা, এসিড সন্ত্রাসীদের শিকার হইবা, কখনো নারী ইজ্জত নিয়ে ঘরে ফেলতে পারবা না। কথা ঠিক কিনা? তাহলে কেমন ভাবে পর্দা করব? হুজুর আপনি বলে দেন আমি কেমন ভাবে পর্দা করলে জান্নাতি হব? কাকে আমি আইডল মানবো? একটা হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করব, যদিও লম্বা আলোচনা শেষ করা যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবায়ে কেরাম একসাথে বসে একটা মাসআলা নিয়ে মুযাকারা করতেছে, কঠিন মাসআলা। কোন সাহাবায়ে কেরাম জবাব দিতে পারতেছে না। আমার নবী নিজেও পেরেশান হয়ে গেছেন। হযরত আলী মনে মনে ভাবলেন, এই মাসআলার উত্তর আমার মন বলে নবীর কলিজার টুকরা ফাতেমার কাছে আছে। জোরে কান সুবহানাল্লাহ। কার কাছে আছে? ফাতেমার কাছে আছে। ফাতেমার কাছে আছে। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সালাম দেই, কথা কই না, সালাম দেই। কিসের সালাম? দরজা ভাঙ্গা ঘরে ঢুকি, ঠিক নেই। না না, এটা কোনো উম্মতি মুহাম্মাদী চরিত্র হতে পারে না।
রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। যদি তুমি ঘরের দরজায় যাও, যদি সালামটা জোরে দাও, এক নাম্বার ফায়দা হলো তোমার ঘরের ভিতরে যদি কোনো জিন ভূত থাকে খারাপ পালায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার উপকার হলো স্বামী যদি স্ত্রীর সালাম দেয় আর স্ত্রী যদি সালাম দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মুহাব্বত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, সালাম দিলে মুহাব্বত বাড়ে, সালাম দিলে মুহাব্বত বাড়ে। এখন স্ত্রীর সাথে মুহাব্বত বাড়াইতে চায় না, স্বামীর সাথে মুহাব্বত বাড়াইতে চায় না, বরং সালাম দেয় আপনার ওই শালি আব্দুল্লাহ ভাইরে। ঠিক না ভাই? ঠিক ধরে কান। বিয়ান রে সালাম দেয়, বিয়ান রে সালাম দেয় আসসালামু আলাইকুম, বিয়ান রে সালাম দেয়। কেন? ওই যে রাসূল বলছে মুহাব্বত বাড়ে। আরে বেটা, মুহাব্বত বাড়াইতে কইছে আল্লাহ তোরে বাবার সাথে, তোর স্বামীর সাথে, স্ত্রীর সাথে। ঠিক না ভাই? ঠিক ধরে কান। হে মুহাব্বত বাড়ায় বিয়ানের সাথে আর বিয়ের সাথে। ঠিক না ভাই? ঠিক ধরে কান। আবার যদি সালামের উত্তর না দেয়, মহিলা যদি ভালো হয়, এই পুরুষে কি কথা জানেন? বিয়াইন আপনি ভালো মানুষ না, আপনি সালামের উত্তর যে দিলেন না। এই সমস্ত কুলাঙ্গার মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আর কেমনে সালাম দিবে? ঘরের ভিতরে তো ডানা কাটা পরি ঢুকাইছেন, ভালো মাইয়া তো ঢুকাইতে পারে না। কথা বলে না কেন? পার্কের থেকে ডানা কাটা পরি ধরে নিয়ে আসছেন, এজন্য ঘরে ঢুকে আগে আপনার ডানা কাটি। ঠিক না ভাই? ঠিক যেরকম ওই পার্কের থেকে ধরে আনছেন ডানা কাটা পরি, দেখতে মাশাআল্লাহ সুন্দর, উপরে দেখতে খুব আলো, ভিতরে হইল কালো। এমন স্ত্রী ঘরের ভিতরে ঢুকাইছেন ডানা কাটা পরি দেখে, এজন্য ঘরে ঢুকে আগে আপনার ডানা কাটে। এক নাম্বার ডানা কাটে কি? কয় তোর বাপের লাগে থাকা যাবো না। কেন? কয় তোর বাপে সারা রাত্র কাশে, এই কাশ আমার ভাল লাগে না। কথা বলেন না কেন? দুই নাম্বার ডানা কাটে, এর আম্মা জান রাগ করেন না, আপনাদের বদনাম বলার জন্য আসি নাই রে আম্মা জান। দুই নম্বরে ডানা কাটে, কয় তোর মা পানের পিক ফালাইয়া পুরা গড়টা আউলা জাউলা করে ফেলায়। এ কলিজার টুকরা যুবক, আজকে স্ত্রীর মুহাব্বতে পইরা এই যে তোমার ডানা কাটা পরি, তোমার ডানাটা যে কাইটা দিল, কয় তোর মার পানের পিক এই যে ঘরের ভিতরে ফালায়, ঘরটা নোংরা হয়ে যায়। এরপরে মেহমান আসলে আমারে খারাপ কথা কয়, আমার ভালো লাগে না। তোর মারে সাথ, তোর বাবারে সাথ। এরপরে তিন নম্বর ডানা কাটে, কয় ঢাকা অতবার মাদার করে একটা ফ্ল্যাট বাসালো। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? বাসালো, এখানে আর থাকা যাবে না। এই যুবক বিবির প্রেমে পড়িয়া যখন ঢাকায় অথবা মাদার করে ফ্ল্যাট বাসানো, আখারে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে লালন পালন করছে, এই ডানা কাটা পরি ঘরে ঢুকানোর কারণে ওই ডানার কথা শুই না, ডানাটা কাইটা সন্তানকে মা বাবা থেকে আলাদা করে দেয়। এ যুবক, পানের পিক ফেলানোর কারণে মাকে অসম্মান করলি, অথচ তুই তোর এই মায়ের কোলের ভিতরে পায়খানা করছ। আখারে খানা খাইতে বসছো, একই জায়গায় খানা খাইতে বসছো, মেহমান নিয়া তোর মা খানা খাইতেছে। হঠাৎ তুই খানার ভিতরে পোষা পায়খানা করে দিছ, তোর মা তো তোরে ফালা দেয় নাই, তোরে রাইখা তো তোর মতো বলে না, তোরে ঘরে রাইখা গেলাম আমি, মাদারপুর নিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি। এ যুবক কার কলিজায় লাথি মাইরা দুনিয়া দেখলি রে বাবা? সেই মা বাবার সাথে যারা বেয়াদবি করো, বোর মোহাব্বতে বইরা খোদার কসম লিখে রাখ, তোর জন্য জান্নাত হারাম। এজন্য ডানা কাটা ঢুকাও না, ভালো একজন আলেমা ঢুকাও, ভালো একজন আদর্শবান নারী ঢুকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, ভিতর থেকে সুরিলিত কণ্ঠে সালামের জবাব আসলো। সালামের জবাব আসার পর আচ্ছা, আমার ওস্তাদে মুহতারাম হুজুর চলে আসছেন, যাই হোক অনুমতি আছে একটু। হ্যাঁ মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক প্রাণের স্বামী, এই মুহূর্তে আপনি কেন ঘরের দরজায়? নবী আমার নবী সাহাবী হযরত আলী ডাক ফাতেমা, একটা প্রশ্নের জবাব কেউ দিতে পারতেছে না, প্রশ্নের জবাবটা একটু শুনতে চাই।
সবাই পেরেশান। কয় প্রাণের স্বামী আপনি বলেন কি প্রশ্ন? এবার আলী ডাক দেয়, কয় ফাতেমা প্রশ্ন হলো নারীদের ভিতরে যত গুণ আছে, নারীদের ভিতরে যত গুণ আছে এর ভিতরে সবচেয়ে দামি এবং উত্তম গুণ কোনটা? বর্তমানে নারীদের সবচেয়ে বড় গুণ হলো চুলগুলো কেটে দেওয়া, ঠিক না ভাই? ঠিক। সাইকেল চালানো, কি সাঁতার কাটা, রেস্টুরেন্টে গিয়া যুবকদেরকে দেখায় দেখায় খাবার খাওয়া, ঠিক না ভাই? ঠিক জোরে কর। না না, এগুলো নারীর গুণ না, বরং জাহান্নামে যাওয়ার পদ্ধতি, কথা ঠিক কিনা? ফাতেমা ডাক ডাক প্রাণের স্বামী, নারীদের ভিতরে যত গুণ আছে এর ভিতরে সর্বোত্তম গুণ হলো একটা, সব সময় একটা নারী যেন বেগানার নজর থেকে সব সময় হেফাজত রাখা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আয় খুদি কি লুসকি আয়লাহি মাল্লাহু জাদুল কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি আযলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিমুন আবদুন যলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আফি তু ইলাল্লাহিল গফির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পরেন এই নারীদেরকে পর্দান বিধান দিলেন কে? আমার ওই কথাটা মনে রাখবেন, ফার্স্টে যেই কথাটা বলছিলাম, যেই জিনিস তিনি আবিষ্কার করেন তিনি জানেন কিভাবে চালাইলে ভালো থাকে, কোথায় রাখলে ভালো থাকে। মোবাইল ফোন যিনি আবিষ্কার করছেন তিনি ভালো জানেন কতটুকু চার্জ দিলে ভালো থাকবে, কতটুকু চালাইলে ভালো থাকবে, কতটুকু বন্ধ রাখলে ভালো থাকবে। ঠিক আল্লাহ তাআলা আপনার আমার আবিষ্কারক, আল্লাহ তাআলাও ভালো জানেন আপনি আমি কোথায় থাকলে ভালো থাকবো, আপনার বিবি আপনার মেয়ে কিভাবে থাকলে ভালো থাকবে। যদি ভালো থাকতে চান, যদি ভালো রাখতে চান, ঘরকে যদি জান্নাতি ঘর বানাইতে চান, তাহলে বেপরদা স্ত্রী এবং মেয়েকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম এই আলোচনার প্রতি সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে সহিহ তরিকা আমল করিয়া খাঁটি একজন আল্লাহওয়ালার সঙ্গে স্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করিয়া ইমানকে পরিপূর্ণ করিয়া খাঁটি মুসলমান হইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতে আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার উস্তাদ হুজুরের কাছে আমি বুখারী আউয়াল পড়ছি, আলহামদুলিল্লাহ আমি আজকে ধন্য যে হুজুরের সাথে একই সাথে প্রোগ্রাম করতে